আজ বানিয়ে নেব একদম সাধারণভাবে কিছু ঘরোয়া মশলা দিয়ে কিন্তু অসাধারণ স্বাদের দেশি মুরগি। প্রথমেই মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিট সময়ের জন্য রেখে দেব। এদিকে একটা কড়া গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। এবার তেল গরম হলে ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো হালকা করে ভেজে নেব। সেই আলু ভাজা তেলেই ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজের গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি পেঁয়াজ ভাজার সাথে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে অ্যাড করে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা দেশি মুরগির মাংস। লো ফ্লেমে খুব ভালোভাবে বারে বারে নাড়তে নাড়তে মাংসটা মশলার সাথে কষিয়ে নেব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, তাতে মাংসের থেকে মাংসের জলটা ছেড়ে আসবে। সেই জলেই মাংসটা খানিকটা সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। তাই লো ফ্লেমে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে রান্না করে নিতে হবে। যত বেশি কষানো হবে তত মাংসের কালারও দারুণ আসবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। এই পর্যায়ে আমার মাংস কষানো একদম রেডি হয়ে গেছে। মাংসের থেকে বেরিয়ে আসা জলটাও শুকিয়ে গেছে আর মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেবো 1 বাটি পরিমাণ গরম জল। এখানে গরম জলই দিতে হবে, তাতে মাংসের স্বাদ অনেক বেশি ভালো আসবে। মাংসটা কষাতে কষাতেই যেহেতু খানিকটা সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি পরিমাণ জল লাগবে না। গরম জল মাংসের ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ লো ফ্লেমে রান্না হতে দেবো। এই পর্যায়ে আমার দেশি মুরগি রান্না একদম কমপ্লিট। নামানোর আগে ছড়িয়ে দেবো 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখো, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। এবার সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে দেশি মুরগির আলু দিয়ে ঝোল। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।